ওকে, আমরা আর কি যে জিনিসটা একটু আগে বলতেছিলাম সেই জিনিসটা হচ্ছে এখন গ্রাফ দেখলে জিনিসটা আর কি ভালোভাবে বুঝতে পারবা। এখানে আর কি দেখো, এই যে ডোমের ভিতরে এটা কিন্তু সেম টেম্পারেচার লাইন, আমি বলছি যে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম, কাজে এই পয়েন্টে এখানে টেম্পারেচার T1 বলা আছে। এই পয়েন্টে টেম্পারেচার T1 হলে এই পয়েন্টে T1, এই পয়েন্টে T1, এই ড্যাশ লাইনের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার হচ্ছে আমাদের T1, এই ড্যাশ লাইনের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার হচ্ছে আমাদের T2। এবং আমরা দেখি যে আমাদের যদি আমাদের এখানে T1 কনস্ট্যান্ট ধরে করছে, আমাদের একটু আগের যে ম্যাপটাতে আমাদের ছিল, একটু আগের ম্যাপটাতে মনে হয় আমাদের পি কনস্ট্যান্ট ছিল। আমরা যদি দেখি যে আমাদের একটা নির্দিষ্ট পি কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের দেখো যে টেম্পারেচার, যেটা টেম্পারেচারটা আমাদের এইখানে আমাদের কি হইতেছে যে আমাদের যদি পি কনস্ট্যান্ট যদি আমাদের হচ্ছে থাকে পি কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা স্থির থাকবে এবং স্পেসিফিক ভলিউম এইটা জাস্ট আর কি বাইরে যেতেছে। তার মানে আমাদের ডোমের ভিতরে একটা ফিক্সড পি এর জন্য আমাদের একটা টিও হচ্ছে আমাদের ফিক্স। আমরা যদি পি এর মান বাড়াই দেই তাহলে হচ্ছে আমাদের টি এর মানও বাইরে যাবে, যে জিনিসটা একটু আগে নবীন বুঝছিল যে আমাদের পি যদি 1 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ারে করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা উপরের দিকে শিফট হয়ে যাবে। কাজে এই কনসেপ্টটা বোঝা আর কি অনেক ইম্পর্টেন্ট। স্যাচুরেটেড ভ্যাপার বা স্যাচুরেটেড লিকুইডের যে কনসেপ্টটা, এটা আর কি বোঝা অনেক ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমাদের সেকেন্ড যে ম্যাথটা সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে বলছে যে এ মাস অফ 200 গ্রাম। আচ্ছা, এক মিনিট, আমি কি রেকর্ড করতেছি? আচ্ছা ঠিক আছে। এ মাস অফ 200 গ্রাম অফ স্যাচুরেটেড লিকুইড ওয়াটার। আচ্ছা, স্যাচুরেটেড লিকুইড ওয়াটার অবস্থাতে আর কি ছিল ইজ কমপ্লিটলি ভ্যাপারাইজড অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার অফ 100 কিলো প্যাসকেল। যেহেতু বলছে কমপ্লিটলি ভ্যাপারাইজড এবং এরপরে আর কিছু করে না, তার মানে জিনিসটা স্যাচুরেটেড লিকুইড থেকে স্যাচুরেটেড ভ্যাপার, তার মানে হচ্ছে ডোমের বাম পয়েন্ট থেকে সে জিনিসটা ডান পয়েন্টে আর কি শিফট করছে অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার অফ 100 কিলো প্যাসকেল। বাট আমরা জানি যে আমাদের যেহেতু স্যাচুরেটেড, কাজে টেম্পারেচারটাও আর কি কনস্ট্যান্ট থাকবে এবং টেম্পারেচারটা কত থাকবে সেটা হচ্ছে আমরা বের করতে পারি আমাদের টেবিল থেকে আর কি বের করতে পারি। যদি হচ্ছে আমরা একটু টেবিলটা যদি খেয়াল করি, টেবিল A5, যেটা টেবিল A5 প্রেশার টেবিল, আমরা দেখতেছি যে 100 কিলো প্যাসকেলে আমাদের স্যাচুরেটেড টেম্পারেচারটা হচ্ছে 99.61। তাহলে বেসিক্যালি যে প্রেশার তারা ফিক্স রাখছে, বাট আমাদের টেম্পারেচারটাও তারা একটু মানে টেম্পারেচারটাও ফিক্স হয়ে গেছিল। এবার আর কি যে জিনিসটা আর কি খেয়াল করি সেটা হচ্ছে যে বলা আছে যে এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড থেকে স্যাচুরেটেড ভ্যাপার হয়েছে। এখন ডিটারমাইন করতে বলছে ভলিউম চেঞ্জ। স্বভাবতই আমাদের ভলিউমটা চেঞ্জ হয়েছে এবং টোটাল ভলিউম চেঞ্জের জন্য আমাদের স্পেসিফিক ভলিউমটা লাগবে। এখন আমরা দেখি যে যেহেতু বলছে ভলিউম চেঞ্জ, একদম শুরুতে যে ভলিউমটা আমাদের ছিল, শুরুতে যে ভলিউমটা ছিল সেটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড লিকুইড। কাজে আমরা খেয়াল করে দেখি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেটেড লিকুইডের স্পেসিফিক ভলিউম ভিএফ ছিল হচ্ছে 0.001 এবং টোটালি যখন স্যাচুরেটেড ভ্যাপার হলো তখন আমাদের ভলিউমটা হলো 1.69। তার মানে আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে আমাদের ভলিউম চেঞ্জটা কত হয়েছে, সে আর কি স্যাচুরেটেড লিকুইড থেকে স্যাচুরেট ভ্যাপারে হয়েছে। কাজে বেসিক্যালি আমাদের ভলিউমটা চেঞ্জ হয়েছে ভিজি মাইনাস ভিএফ, দ্যাট মিনস 1.69 মাইনাস 0.001 এবং এটা হচ্ছে 1.693 মিটার কিউব পার কেজি। বাট যেহেতু বলা আছে যে মানে আমাদের যে লিকুইড ওয়াটার তার ভর হচ্ছে 200 গ্রাম এবং এটা হচ্ছে পার কেজি, কাজে এটার সাথে যদি আমরা 0.2 বা 200 গ্রাম যদি গুণ করি তাহলে টোটাল যে ভলিউম চেঞ্জটা সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। এবং সেকেন্ড পার্টটা ইম্পর্টেন্ট, বি নাম্বারে বলছে যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার টু দ্য ওয়াটার। এটা আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এনথালপি তোমরা এখনো শিখো নাই, বাট এনথালপি বেসিক্যালি ডিনোট করে যে কোনো একটা লিকুইড বা কোনো একটা ফ্লুইড কি পরিমাণ এনার্জি আর কি সঞ্চয় করে, তার কি পরিমাণ এনার্জি আছে। কাজেই আমাদেরকে যে জিনিসটা আর কি বের করতে হবে সেটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার। এবং এনার্জি ট্রান্সফারের ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে এনথালপি টেবিলে, সরি এনথালপির যে পার্টটাতে সেইটা আমরা খেয়াল করি। আমাদের 100 ডিগ্রিতে স্যাচুরেটেড টেম্পারেচার গেল এবং আমরা যদি দেখি যে সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম ইন্টারনাল এনার্জি এনথালপি। এনথালপির থেকে আমরা যদি আর কি খেয়াল করি, এনথালপিতে দেখব যে আমাদের এনথালপিতে দেওয়া আছে হচ্ছে 3টা পোর্শন। আমরা যদি দেখি যে স্পেসিফিক ভলিউমের ক্ষেত্রে 2টা দেওয়া ছিল, বাট আমাদের এনথালপির ক্ষেত্রে 3টা পোর্শন দেওয়া আছে। এই 3টা পোর্শনের মানেটা কি? প্রথমটা বলা আছে স্যাচুরেটেড লিকুইড যেটা এইচএফ, স্বভাবতই বুঝতে পারতেছি যে এটা ডোমের বাম পয়েন্ট নির্দেশ করতেছে। স্যাচুরেটেড ভ্যাপার যেটা এইচজি, এটা ডোমের ডান পয়েন্ট নির্দেশ করতেছে এবং মাঝখানে যেটা এইচএফজি, এটা ডিনোট করতেছে এইচজি মাইনাস এইচএফ। তোমরা যদি দেখো যে এখানে যদি একটা পার্ট দেখি, এখানে আছে হচ্ছে 2513 এবং এখানে 29, যদি এই দুইটা বিয়োগ করি তাহলে 2484। তাহলে বেসিক্যালি এইচ এফ জি এটা দিয়ে বুঝাইতেছে
Hg মাইনাস Hf, এখানে প্রত্যেকটা এরকম। কাজেই আমাদের বললো যে 100 ডিগ্রিতে যদি বলে যে আমাদের এনথালপি কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে হচ্ছে আমরা এটা খেয়াল করি, দেখি যে এনথালপি আসলে কতটুকু আর কি চেঞ্জ হয়েছে। আমাদের এনথালপি যখন স্যাচুরেটেড লিকুইড ছিল তখন ছিল হচ্ছে 417, যখন স্যাচুরেটেড ভ্যাপার তখন হচ্ছে 2675। কাজেই চেঞ্জ হয়েছে 2675 মাইনাস 417, এইটুকু হচ্ছে আমাদের এনথালপি চেঞ্জ হয়েছে। বা আমরা সরাসরি এইখান থেকে বলতে পারি যে এনথালপি চেঞ্জ হয়েছে 2257। কাজে আমরা এইভাবেও বলতে পারি, অথবা তুমি মানে বিয়োগ করে বলতে পারো, অথবা আর কি একবারও আর কি বলতে পারো। এইখানে আমরা হচ্ছে একবারে বলছি যে 2257.5, এবং আমাদের এনথালপি যেটা সেটা আর কি প্রতি কেজিতে। কাজে এইখানেও হচ্ছে আমাদের 0.2 দিয়ে গুণ করা লাগতেছে। তাহলে টোটাল এনথালপি চেঞ্জ যেটা, এটাই হচ্ছে টোটাল এনার্জি ট্রান্সফার। ঠিক আছে, এবং এই জিনিসটা আর কি পাওয়ার প্ল্যান্টে যখন আমরা আর কি পাওয়ার প্ল্যান্টের ম্যাথ গুলো করবো থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে, এইরকম জিনিসপত্র আমাদের অনেক ইনকাউন্টার করতে হবে, যে আমাদের কি পরিমাণ বয়লারে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়েছে বা এরকম কিছু আমাদের আর কি করতে হবে। ঠিক আছে, কাজে এই ম্যাথটা। হ্যাঁ বলো। আমরা কি শুধু মানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ওয়াটার নিয়েই কাজ করব নাকি অন্যান্য লিকুইড নিয়েও কাজ করব আর কি? বেসিক্যালি তোমাদের সেকেন্ড ইয়ারে বা আন্ডারগ্রেড লেভেলে আমাদের দুই রকম জিনিস নিয়ে কাজ করা লাগে, একটা হচ্ছে ওয়াটার এবং রেফ্রিজারেন্ট R134A। বেসিক্যালি এই দুইটা নিয়ে কাজ করবে, এবং তোমরা যদি তোমাদের যে টেবিলটা আর কি দেওয়া আছে ওটা যদি দেখো, তাহলে দেখবা যে ওয়াটার এবং রেফ্রিজারেন্ট 134A এই দুইটা নিয়ে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আন্ডারগ্রেড লেভেলে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আর তোমরা যদি থার্মোডাইনামিক্স নিয়ে থিসিস বা অন্য কাজ করতে চাও, সেই ক্ষেত্রে অন্য লিকুইড নিয়ে কাজ করতে হবে। বাট তখন হচ্ছে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বের করি। বাট বর্তমানের জন্য আন্ডারগ্রেডের জন্য তোমাদের এক ওয়াটার এবং দুই রেফ্রিজারেন্ট R134A এই দুইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে আমরা কোন স্টেটে গেলাম, আমরা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড এবং স্যাচুরেটেড ভ্যাপারের জন্য আমরা টেম্পারেচার টেবিল দেখলাম এবং প্রেসার টেবিল দেখলাম। আমরা টেম্পারেচার টেবিলটা কখন ইউজ করব, যখন হচ্ছে আমাদের স্যাচুরেটেড লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচারটা দেওয়া থাকবে। আমরা হচ্ছে প্রেসার টেবিলটা কখন ইউজ করব, যখন হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের ক্ষেত্রে আমাদের প্রেসার দেওয়া থাকবে। কাজেই আমাদের উল্লেখ থাকবে, দেখবা যে স্যাচুরেটেড লিকুইড ওয়াটার 100 কিলো প্যাসকেল। কাজেই হচ্ছে প্রেসার দেওয়া আছে, স্যাচুরেটেড বলা আছে, কাজে আমরা চলে যাব হচ্ছে স্যাচুরেটেড ক্ষেত্রে প্রেসার টেবিলে। যদি টেম্পারেচার দেওয়া থাকতো তাহলে যাব হচ্ছে টেম্পারেচার টেবিলে। এবার যে জিনিসটা হচ্ছে আমরা খেয়াল করি, আমরা এতক্ষণ কাজ করছি হচ্ছে এই দুইটা পয়েন্ট নিয়ে, স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভ্যাপার। বাট আমরা জানি যে এইটার যে মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থানেও তো ওয়াটার অবস্থান করতে পারে, এবং এই মধ্যবর্তী স্থানে অবস্থান করলে আমরা কেমনে ক্যালকুলেট করব? এই ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে নতুন একটা মানে নতুন একটা টার্ম সম্পর্কে জানা লাগবে, যে জিনিসটাকে বলা হয় হচ্ছে ভ্যাপার কোয়ালিটি। এখন ভ্যাপার কোয়ালিটি বলতে হচ্ছে আমরা কি বুঝি, ধরা যাক তোমার এ পয়েন্টের ক্ষেত্রে, ধরা এ পয়েন্টে 10 কেজি পানি আছে, এবং 10 কেজি পানিতে আমরা হচ্ছে তাপ দেওয়া শুরু করছি। ধরা যাক আমাদের এই পয়েন্টের টেম্পারেচারটা 100°C, কাজে প্রত্যেকটা পয়েন্টে 100°C আর কি হচ্ছে থাকবে, এবং এখান থেকে 100 পরে আর কি টেম্পারেচার বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে যে এই 100°C ক্ষেত্রে আমরা যে ধরা যাক যে আয়তন যেটা, ধরা যাক আমাদের 10 কেজি যে পানি, যেটা 10 কেজি পানির ক্ষেত্রে আমাদের টোটাল এই এ পয়েন্টে আমাদের 10 কেজি পানি আর কি থাকবে। বাট যতই হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে সামনের দিকে, এই লাইন বরাবর সামনের দিকে আগাইতে থাকবো, তত কি হবে, আমাদের লিকুইডের পরিমাণ কমতে থাকবে এবং ভ্যাপারের পরিমাণ আর কি বাড়তে থাকবে। ঠিক আছে, এখন ভ্যাপারের পরিমাণ টোটাল কি পর্যন্ত মানে কি পরিমাণ আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কোয়ালিটি, বা এটার টোটাল যে নামটা, পুরো নামটা, এটাকে বলা হয় হচ্ছে ভ্যাপার কোয়ালিটি। যেমন ধরা যাক হচ্ছে আমাদের বলা হলো যে এখানে 10 কেজি পরিমাণে পানি আছে, বাট এই পয়েন্টে ধরা যাক বি পয়েন্টে এখন পানির পরিমাণ হচ্ছে 8 কেজি। ধরা যাক পানির পরিমাণ 8 কেজি, কাজেই যেহেতু 10 কেজি পানি, এখন যেহেতু পানি 8 কেজি হয়ে গেছে, কাজেই 2 কেজি পানি, 2 কেজি পরিমাণ পানি আর কি এখানে ভ্যাপার হয়ে গেছে। এখন কেউ কি বলতে পারবা সি পয়েন্টে পানি কতটুকু থাকবে আর ভ্যাপার কতটুকু থাকবে? কেউ কি বলতে পারবা সি পয়েন্টে পানি কতটুকু আর ভ্যাপার কতটুকু? সি পয়েন্টে কোন রকম পানি থাকবে না, টোটালটাই থাকবে হচ্ছে ভ্যাপার। কাজে সি পয়েন্টের, হ্যাঁ সি পয়েন্টের হ্যালো, পানি থাকবে না, হ্যাঁ টোটালটাই হয়ে যাবে হচ্ছে ভ্যাপার। আচ্ছা, ওর মনে হয় নেটে প্রবলেম ভাই। আচ্ছা, হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ বললাম যে ওই জুবলির মনে হয় নেটে প্রবলেম, কথা কি কাইটে আসছে। আচ্ছা, সমস্যা নেই। তার মানে আমরা দেখতেছি যে, আচ্ছা তার মানে হচ্ছে আমরা কি বললাম ভ্যাপার কোয়ালিটিটা কি? ভ্যাপার কোয়ালিটিটা হচ্ছে যে
ঠিক কি পরিমাণ ভ্যাপার থাকতেছে। যেমন এইখানে ধরা যাক 10 কেজি পানি এবং এইখানে 8 কেজি পানি এবং 2 কেজি ভ্যাপার। কাজে এখানে যেটা 2 কেজি ভ্যাপার আছে এটার কোয়ালিটি হবে হচ্ছে 2/10, দ্যাট মিনস কতটুকু ভ্যাপার এবং টোটাল কতটুকু আর কি ওয়াটার প্লাস লিকুইড আর কি ছিল। কাজে এইখানে যেহেতু আর কি 10 কেজি পানি ছিল, এইখানেও আর কি ভরটা 10 কেজি থাকবে, বাট এইখানে 2 কেজি আর কি ভ্যাপার থাকতেছে। কাজে এইখানে কোয়ালিটিটা হচ্ছে 2/10 এবং এইখানে আমাদেরটা এইখানে আর কি টোটালি জিনিসটা আর কি ভ্যাপার হয়ে গেছে। কাজে এইখানে কোয়ালিটিটা হবে হচ্ছে 10/10 বা এইখানে কোয়ালিটিটা হবে হচ্ছে 1। কাজে কেউ কেউ বলতে পারবে যে এ পয়েন্টে কোয়ালিটি কত হবে? এ পয়েন্টে কোয়ালিটি কত? 0 0 হবে ভাইয়া। বা 0 0। হবে, হ্যাঁ। তার মানে হচ্ছে আমাদের এ পয়েন্টে কোয়ালিটি হবে হচ্ছে 0, সি পয়েন্টে কোয়ালিটি হবে হচ্ছে 1 এবং এইটার মধ্যবর্তী স্থানে এখানে 0 থেকে বাড়তে বাড়তে আস্তে আস্তে 1 পর্যন্ত পৌঁছাবে। এটাকে বলা হচ্ছে আমাদের কোয়ালিটি এক্স। সেটা হচ্ছে এম ভ্যাপার, কতটুকু ভ্যাপার, এবং এম টোটাল, কতটুকু টোটাল আর কি ছিল। এখন কোয়ালিটির এই সংজ্ঞাটা আসলে আমরা যখন থার্মোডাইনামিক টেবিল নিয়ে কাজ করব তখন খুব একটা আসলে উপযোগী না, কারণ থার্মোডাইনামিক টেবিলে আমাদের এই ভরের ব্যাপারগুলো আর কি কম থাকবে। কিন্তু থার্মোডাইনামিক টেবিলে কি থাকে? থার্মোডাইনামিক টেবিলের ক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের স্পেসিফিক ভলিউম থাকে, ইন্টারনাল এনার্জি থাকে, এনথালপি, এগুলো আর কি থাকে। কাজে আমাদের খুব ভালো হয় যদি আমরা এই যে কোয়ালিটি, যেটা কোয়ালিটিটাকে আমরা স্পেসিফিক ভলিউম বা এনথালপি এর রেসপেক্টে প্রকাশ করতে পারি। এবং এইটা প্রকাশ করার উপায় হচ্ছে এই যে টোটাল জিনিসটা বেসিক্যালি আর কি প্রপোর্শনেট, ঠিক আছে? প্রপোর্শনেট বলতে এইখানে মাস যতটুকু থাকে ততটুকু আমাদের ভলিউম থাকে, ততটুকু এনথালপি থাকে এবং ততটুকু আমাদের ইন্টারনাল এনার্জি থাকে। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি খেয়াল করি যে আমাদের এসি, আমাদের বেসিক্যালি যদি আমরা খেয়াল করি যে এসি, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের টোটাল যে ডিস্টেন্সটা এসি, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ভিজি মাইনাস ভিএফ। এখানে ভিএফটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, ভিজিটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার। কাজে টোটাল এসির যে লেন্থটা সেটা হচ্ছে ভিজি মাইনাস ভিএফ এবং এবি এর যে লেন্থটা সেটা কতটুকু হবে? আমরা বি পয়েন্টটা আননোন, আমরা জানি না যে বি পয়েন্টের ক্ষেত্রে ভি এর মান কত। ধরে নিলাম যে বি পয়েন্টের ক্ষেত্রে ভি এর মান ভি, এখানে ভি অ্যাভারেজ বলছে বা শুধু ভি আমরা ধরে নিলাম। তখন যদি আমরা একটা খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা খেয়াল করি তার মানে এবি পয়েন্টের যে লেন্থটা, এই লেন্থটা আমাদের কত হবে? লেন্থটা হবে হচ্ছে ভি মাইনাস ভিএফ। এটা হচ্ছে আমাদের এবি পয়েন্টের লেন্থ এবং এসি পয়েন্টের লেন্থটা হচ্ছে আমাদের ভিজি মাইনাস ভিএফ। এইটাই হচ্ছে আমাদের কোয়ালিটি এক্স বের করার নিয়ম যদি আমরা প্রপার্টি টেবিল থেকে বের করতে চাই। এবং আমরা দেখতেছি যে আমাদের প্রপার্টিটা, আমাদের এক্সটা আমরা কিভাবে বের করতে পারতেছি? কোয়ালিটি এক্স, যেটা কোয়ালিটিকে এক্স দিয়ে প্রকাশ করে, এটা কিভাবে বের করতে পারতেছি? ভি মাইনাস ভিএফ, দ্যাট মিনস আমাদের এবি এবং আমাদের ভিএফজি। আমরা এইচএফজি যেমন বলছিলাম যে ভিজি মাইনাস ভিএফ, সরি এইচজি মাইনাস এফ, ঠিক একই রকম ভাবে আমাদের ক্ষেত্রে ভিএফজি এইটা ডিনোট করতেছে হচ্ছে ভিজি মাইনাস আর কি ভিএফ। কাজেই আমরা এক্সটা আমরা বলতে পারি যে ভি মাইনাস ভিএফ ডিভাইডেড বাই ভিএফজি। এবং এইখান থেকে আমরা আননোন যে ভিটা, আননোন স্পেসিফিক ভলিউম অথবা আননোন ইন্টারনাল এনার্জি, আননোন এনথালপি, এগুলো বের করতে পারি। জাস্ট এই ভিটাকে এক পাশে সরাই আনলাম, এটা অন্য পাশে নিয়ে গেলাম, তখন জিনিসটা যেটা হলো ভিএফ প্লাস এক্স ইন্টু ভিএফজি। তার মানে হচ্ছে ভিএফ এই এতটুক এবং এক্স আমাদের কোয়ালিটি যেটা, এবং ভিএফজি ডিনোট করতেছে ভিজি মাইনাস ভিএফ। এই রিলেটেড একটা ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। জাস্ট এটা কেবলমাত্র ভি এর জন্য খাটে সেটা না, এটা ইউ এর জন্য খাটে, এইচ এর জন্য খাটে, প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম। কাজে আমরা যে জিনিসটা জানলাম, যদি রিক্যাপ করি, সেটা হচ্ছে যে কোয়ালিটি ডিনোট করে যে আমাদের টোটাল মিক্সচারের ভিতরে কি পরিমাণ ভ্যাপার আছে, ঠিক আছে? কাজে আমি যদি এই যে এইখানে এই যে বিশাল যে সাদা পোর্শনটা আছে, এটার পোর্শনের ক্ষেত্রে আমাদের কোয়ালিটির মান হচ্ছে 1, এই যে পোর্শনটা এখানে কোয়ালিটির মান হচ্ছে 0 এবং এই মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থানে কোয়ালিটির মানটা ভ্যারি করে 0 থেকে 1 এর ভিতরে, ঠিক আছে? তার মানে আমরা যদি একটা ম্যাথ করি তাহলে জিনিসটা হচ্ছে আরো ক্লিয়ার হবে। এই ম্যাথটা হয়তো একটু দেখা যাক। এখানে কি বলা আছে যে a rigid tank contains 10 kg of water at 90 degrees Celsius if 8 kg of the water is in the liquid form and the rest is in the vapor form. যখনই হচ্ছে আমাদের এই মানে থার্মোডাইনামিক রিলেটেড ম্যাথ থাকে তখন একদম শুরুর কাজটা, একদম শুরুর যে ম্যান্ডেটরি কাজটা, সেটা আর কি বের করা যে এটা কোন স্টেটে আছে। এখন কেউ কেউ বলতে পারবা যে জাস্ট এই দুইটা লাইন থেকে কেউ কেউ বলতে পারবা যে এটা কোন স্টেটে আছে? জাস্ট হচ্ছে
মানে এ রিজিড ট্যাঙ্ক কন্টেন্স এত ইফ 8 কেজি স্যাচুরেটেড ভাই, হ্যাঁ স্যাচুরেটেড অবস্থায় আছে, হ্যাঁ স্যাচুরেটেড অবস্থা কারণ এই আছে। 8 কেজি আর 2 কেজি ভাগ হয়ে গেছে। হ্যাঁ 8 কেজি 2 কেজি ভাগ হয়ে গেছে, এখানে কিন্তু বলা নাই যে টোটাল 10 কেজি সবটাই পানি, বলা আছে যে আমাদের লিকুইড ভেপার মিক্স। দ্যাট মিনস আমাদের একটা পয়েন্ট, প্রথম যে ক্রাইটেরিয়া ওইটা ফুলফিল করলাম যে এই জিনিসটা আর কি স্যাচুরেটেড অবস্থাতে আছে। কাজেই আমরা টেবিল, কোন টেবিল দেখবো, আমরা দেখবো হচ্ছে স্যাচুরেটেড যে টেবিল সেইটা। কিন্তু আমরা জানি যে স্যাচুরেটেড টেবিল আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেম্পারেচারের জন্য এবং আর একটা আছে হচ্ছে প্রেসারের জন্য। এখন আমরা কোন টেবিলটা দেখবো, টেম্পারেচার টেবিল না প্রেসার টেবিল? হ্যাঁ টেম্পারেচার। টেম্পারেচার টেবিল দেবো, কারণ আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে এবং এই টেবিলটা আমরা আগে দেখছি পেজ নাম্বার 8 এবং টেবিল A4 এ রেস্ট ইন দ্য ভেপার ফর্ম। এখন ডিটারমাইন করতে বলছে দ্য প্রেসার ইন দ্য ট্যাঙ্ক। আচ্ছা, প্রেসার ইন দ্য ট্যাঙ্ক আর কি ডিনোট করতে বলছে। আমরা জানি যে এই জিনিসটা আর কি স্যাচুরেটেড অবস্থাতে আছে এবং আমরা জানি যে স্যাচুরেটেড অবস্থাতে যেহেতু আমাদের টেম্পারেচারটা বলছে, কাজে টেম্পারেচারটা যেহেতু ফিক্সড, প্রেসারটাও আর কি ফিক্সড। কাজে প্রেসারটা আমরা খুব সহজে আর কি বের করতে পারি। আমরা যদি আর কি স্যাচুরেটেড টেবিলে, এটা কোন টেবিল, প্রেসার টেবিল, আমরা যদি টেম্পারেচার টেবিলে যদি যাই, টেবিল নাম্বার A4 এ যদি আমরা হচ্ছে যাই, আমাদের টেম্পারেচার বলা আছে হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। কাজে স্বভাবতই এখানে স্যাচুরেটেড যে প্রেসারটা, স্যাচুরেটেড প্রেসারটা হচ্ছে 70, কাজে প্রেসারটাও আমাদের ফিক্স থাকবে। যেহেতু বলা আছে স্যাচুরেটেড এবং যেহেতু আমাদের টেম্পারেচার দেওয়া আছে, আমাদের প্রেসারটাও ফিক্সড অবস্থাতে থাকবে। কাজে প্রেসারটা হবে এই আগেরটাই 70.183। এবার সেকেন্ডলি দেখা যাক, সেকেন্ডে আমাদের কি বলা আছে এটা একটু খেয়াল করি। যে বলা আছে যে প্রেসার ইন দ্য ট্যাঙ্ক, দ্য ভলিউম অফ দ্য ট্যাঙ্ক। এখন ভলিউম অফ দ্য ট্যাঙ্ক বলতে বলছে, এখন এটা কিন্তু আমরা আগের মতো বের করতে পারতেছি না, কারণ আগের দুইটা ম্যাথে আমরা যে জিনিসটা দেখছি এটা ছিল আইদার স্যাচুরেটেড লিকুইড অথবা স্যাচুরেটেড ভেপার। বাট এখানে বলাই আছে এটা কিন্তু আসলে ডোমের লেফট বা রাইট পয়েন্ট না, বা দুইটার মধ্যবর্তী পয়েন্ট। এটা আমরা কেমনে বের করব, আমরা যদি হচ্ছে আগের যে এটা, এই যে সূত্রটা এটা একটু খেয়াল করি। যেহেতু বলছে ভলিউম, কাজে সভাপতি স্পেসিফিক ভলিউম থেকে বের করা লাগবে। এবং এখানে যদি আমরা দেখি যে এখানে বলা আছে যে স্পেসিফিক ভলিউম ভি ইকুয়াল হচ্ছে ভিএফ ইন্টু ভিএফজি। এখানে হচ্ছে আমরা ভিএফ এর মান জানি, কারণ আমরা 90 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমরা স্যাচুরেটেড লিকুইডের যে ভলিউমটা, স্পেসিফিক ভলিউম সেইটা পাবো। এবং ভিএফজিও হচ্ছে আমরা জানি, কারণ আমরা জানি যে ভিএফজি আর কিছুই না, সেটা হচ্ছে ভিজি মাইনাস ভিএফ। বাট যে জিনিসটা হচ্ছে আমরা জানি না সেটা হচ্ছে এক্স এর মান। এখন হচ্ছে আমরা কি এক্স এর মানটা জানি? এখানে বলা আছে 8 কেজি অফ ওয়াটার এন্ড 10 কেজি অফ টোটাল। ভাগ করলেই তো বের করা যাবে। হ্যাঁ ভাগ করলে বের করা যাবে। তার মানে হচ্ছে আমাদের 8 কেজি, তার মানে হচ্ছে 2 কেজি হচ্ছে আমাদের স্টিম, 2 কেজি স্টিম এবং টোটাল ভলিউমটা হচ্ছে, টোটাল মাসটা হচ্ছে 10। কাজেই হচ্ছে আমাদের যে এক্সট্রার মান হবে হচ্ছে 0.2। এবার হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমরা টেবিলটা যদি ওপেন করো তাহলে দেখবা যে ভিএফ বা স্যাচুরেটেড লিকুইডের মান এত, ভিজি এর মান হচ্ছে এত। কাজে ভিএফজি এর মানটা হবে আর কিছুই না, ভিজি মাইনাস ভিএফ। এবং ভি যেটা, ভি এর মানটা যে অ্যাকচুয়াল যে ভিটা, সেটার মান হবে ভিএফ প্লাস এক্স ইন্টু ভিএফজি বা 0.473। এবং যেহেতু বলা আছে 10 কেজি, কাজে এটাকে আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে আর কি মিটার কিউব আর কি পেয়ে দেবো টোটাল কতটুকু মিটার কিউব। তাহলে হচ্ছে আগের দুইটা ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা হলো যে আগের ম্যাথে ডোমের বাম বা ডান পয়েন্টে ছিল, এবার আছে হচ্ছে ডোমের মিডলে। কাজেই যেহেতু ডোমের মিডলে আছে, আমাদেরকে প্রথমে বের করতে হবে এটার এক্স এর মান কত, এবং এক্স এর মান যদি পাই যাই তাহলে হচ্ছে আমি বাকি মানটা আর কি পেয়ে যাবো। তার মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা দেখলাম সেটা ছিল হচ্ছে স্যাচুরেটেড লিকুইড বা স্যাচুরেটেড ভেপার বা দুইটার মিক্সচার। এখন যদি হচ্ছে আমরা স্যাচুরেট লিকুইড ভেপার মিক্সচারের আর একটা ম্যাথ যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে যে 80 লিটার ভেসেল কন্টেন্স 4 কেজি অফ রেফ্রিজারেন্ট। এইটা কবি যেটা বলছিল যে আমাদের কোনটা করা লাগে, আমাদের হয় করা লাগে রেফ্রিজারেন্ট 134 অথবা ওয়াটার। এবং এই টেবিলটা তোমরা পাবা হচ্ছে পেজ 22 টেবিল A12, এটাতে হচ্ছে পাবা। এটা টেবিলটা কাইন্ডলি আর ওপেন করো, আমি একটু পরে ওপেন করতেছি। সেটা হচ্ছে 4 কেজি রেফ্রিজারেন্ট 134 এট এ প্রেসার অফ 160 কিলো প্যাসকেল। ঠিক আছে, এট এ প্রেসার অফ 160 কিলো প্যাসকেল আর কি বলা আছে। এখন আর কি আমাদেরকে বের করতে বলছে যে ডিটারমাইন দ্য টেম্পারেচার, দ্য কোয়ালিটি, দ্য এনথালপি অফ দ্য রেফ্রিজারেন্ট। আগের তিনটা ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্সটা হলো যে প্রথম ম্যাথটা বলা ছিল স্যাচুরেটেড লিকুইড, দ্বিতীয় ম্যাথটা বলা ছিল স্যাচুরেটেড ভেপার, এবং তৃতীয় ম্যাথটা ইন্ডিকেট দেওয়া ছিল লিকুইড আর ভেপারের মিশ্রণ। বাট এইখানে বলা নাই এটা স্যাচুরেটেড লিকুইড অবস্থাতে আছে, ভেপার অবস্থাতে আছে, বা কমপ্রেস বা সুপার হিটেড। এইটা আমরা কেমনে বের করবো, এই প্রসেসটা হচ্ছে আমরা দেখি। প্রথমে দেখা যাক, দেওয়া আছে হচ্ছে প্রেসার অফ 160 কিলো প্যাসকেল। কাজেই হচ্ছে আমরা যে জিনিসটাতে হচ্ছে যাব সেটা হচ্ছে আমরা স্যাচুরেটেড
টেবিলে আমরা চলে যাব আর কি। আচ্ছা সরি, তোমরা প্রথমে আর কি টেবিল A5টা ওপেন করো, পেজ নাম্বার 10 এর A5টা আর কি ওপেন করো। এইখানে যদি হচ্ছে আচ্ছা সরি, আর টেবিল, হ্যাঁ পেজ A12 এ বের করবো, ভুল বলছি, এটা পেজ A12 তো হচ্ছে, সরি পেজ 22, এটা তো হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট 134 এর কাজই হচ্ছে আমরা পেজ 22 এ আর কি চলে যাই। পেজ 22 এ যদি হচ্ছে আমরা যাই তাহলে হচ্ছে আমরা দেখি যে টেবিল A12, যেটা টেবিল A12 এটা বলা আছে হচ্ছে প্রেসার টেবিল, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমাদের প্রেসার দেওয়া ছিল কাজই হচ্ছে আমরা প্রেসার টেবিলে আর কি চলে যাই। খেয়াল করো এখানে বলা আছে যে প্রেসার যখন 160 কিলো প্যাসকেল তখন স্যাচুরেটেড লিকুইড যেটা তার ভি এর মান 0.0007 এবং স্যাচুরেটেড ভ্যাপার যেটা তার ভি এর মান হচ্ছে 0.12। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে জিনিসটা স্যাচুরেটেড লিকুইড বা এটা কোন স্টেটে আছে। দেখো খেয়াল করে দেখো যে এইখানে প্রথমে দেখি যে এইটার ভি এর মানটা কত। এখানে বলা আছে হচ্ছে 80 লিটার। আমরা জানি যে 1 লিটারে হচ্ছে 10⁻³ মিটার কিউব, কাজে 80 লিটারে হচ্ছে 0.08 মিটার কিউব এবং বলা আছে হচ্ছে 4 কেজি। কাজে আমরা এই যে ভেসেলটা, এই ভেসেলটার স্পেসিফিক ভলিউমটা বের করে নিই রেফ্রিজারেন্টে, এবং স্পেসিফিক ভলিউমটা কি এটা হচ্ছে যে পার কেজির ভলিউম হচ্ছে কত। কাজেই আমাদের 4 কেজির ভলিউম যদি হয় 0.08, কাজে 1 কেজির ভলিউম হচ্ছে 0.08 ডিভাইডেড বাই 4 বা 0.02 মিটার কিউব পার কেজি। এইটা হচ্ছে এই যে ভেসেলটা, এই ভেসেলটাতে আমাদের রেফ্রিজারেন্টটার স্পেসিফিক ভলিউম। এখন আমরা একটু আগে দেখছিলাম যে 160 কিলো প্যাসকেলে আমাদের ভ্যাপার যে আমাদের যে লিকুইড যে স্টেটটা, লিকুইড স্টেটের আমাদের স্পেসিফিক ভলিউম হচ্ছে 0007 এবং আমাদের ভ্যাপার যেটা তার হচ্ছে 0.12 এবং এই যে ভিটা পড়ছে হচ্ছে এই দুইটার মাঝখানে। যেহেতু ভি এর মানটা এই দুইটার মাঝখানে পড়ছে কাজেই আমরা শিওরলি বলতে পারি যে আমাদের এই রেফ্রিজারেন্টটা এখন একটা স্যাচুরেটেড অবস্থাতে আছে। যদি ভি এর মানটা 0.3 মাঝখানে পড়ে নাই তো ভাই, এটা ভিজি এর বেশি হইছে না এটা? আচ্ছা এটা কি এটা ভিজির বেশি হয়েছে? আচ্ছা এক মিনিট, আচ্ছা হ্যাঁ এটা তো আর কি ভিজির বেশি হয়ে গেছে। এটা মনে হয় আমি কি জি ভাই, এটা তো বড় হয়ে গেছে, আমি ক্যালকুলেশনে ভুল করছি। সুপার হিটেড হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ এটা তো তাহলে সুপার হিটেডে হবে, বাট আমি ক্যালকুলেশনে ভুল করছি, এটা ভাগ করে দেখো তো কত হয়। এটা হচ্ছে কত ছিল, এক মিনিট, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। টেবিল দেন, আচ্ছা 0.08 কে 4 দিয়ে ভাগ করলে তারও কম হবে, হ্যাঁ 0.0। 0.02 হয় এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এর জন্যই আর কি আমাদের ভাগে ভুল হয়েছিল। জিনিসটা আর কি পড়ছে হচ্ছে ডিএফ এবং ভিজি এর মধ্যবর্তী স্থানে আর কি পড়ছে। যেহেতু ডিএফ এবং ভিজি এর মধ্যবর্তী স্থানে পড়ছে কাজে এটা আর কি স্যাচুরেটেড ডোমের ভিতরে পড়ছে, কাজেই টোটাল রেফ্রিজারেন্টটা স্যাচুরেটেড অবস্থার ভিতরে আছে। যদি ভি এর মানটা 0.0006 হইতো তাহলে জিনিসটা হয়তো কমপ্রেসড, যদি 0.13 হইতো তাহলে হয়তো সুপার হিটেড, বাট যেহেতু এই দুইটার মাঝখানে আছে কাজেই জিনিসটা হবে হচ্ছে স্যাচুরেটেড। কাজেই আমাদের স্যাচুরেটেড যেহেতু, এবং আমরা জানি যে স্যাচুরেটেড ক্ষেত্রে যেহেতু প্রেশারটা ফিক্সড, টেম্পারেচারও ফিক্সড, এবং তোমাদের টেবিলের দিকে খেয়াল করো টেম্পারেচারটা পাওয়া হচ্ছে -0.15.60 ডিগ্রি সেলসিয়াস। এবং এক্স এর মানটা কিভাবে পাবো, কেউ বলো তো এক্স এর মানটা কিভাবে পাবো? এক্স এর মানটা কেমনে ক্যালকুলেট করছে এখানে কেউ বলতে পারবা? কিভাবে এক্স এর মানটা ক্যালকুলেট করা যায়? যে ভি মাইনাস ভিএফ ডিভাইডেড বাই ভিএফজি, ওইটা ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটা। তার মানে আমি একটু আগে যে সূত্রটা দেখছিলাম এক্স হচ্ছে ভি মাইনাস ভিএফ ডিভাইডেড বাই ভিএফজি। কাজেই এইখানে হচ্ছে আমরা এখন কিসের মান জানি, এখানে আমরা ভি এর মান জানি, ভিএফ এর মান জানি, এবং ভিএফজি পাবো হচ্ছে ভিজি মাইনাস ভিএফ। কাজেই আমি যদি ভি মাইনাস ভিএফ ডিভাইডেড বাই ভিএফজি করি তাহলে এক্স এর মান কত সেটা হচ্ছে আমি পাই যাবো, এবং এক্স এর মানটা হচ্ছে 0.157। যেহেতু 0.157 তার মানে হচ্ছে আরো অনেক, মানে খুবই এক্স এর মানটা আসলে অনেক কম জিনিসটা, তার মানে হচ্ছে আমাদের স্টিম কোয়ালিটি হচ্ছে খুব কম, আরো বেশি আর কি স্টিম আর কি দরকার। এবং এইটা আর কি কোয়ালিটি বলার এবং ভালো একটা রিজন আছে, সেটা হচ্ছে যে যখন আমরা রেফ্রিজারেটর সাইকেল নিয়ে কাজ করব তখন দেখবা যে আমাদের কম্প্রেসরে যখন আর কি গ্যাসগুলো ঢোকে তখন জিনিসটা সুপার হিটেড অবস্থাতে ঢুকতে হয়। যদি এক ড্রপও ওয়াটার এক ড্রপ পরিমাণও যদি আমাদের লিকুইড থাকে কম্প্রেসরে তাহলে কম্প্রেসর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের আসলে চেক করতে হয় যে স্টিম কোয়ালিটিটা কিরকম, এবং এইখানে যেহেতু স্টিম কোয়ালিটি দেখতে পারতেছি মাত্র 0.157, তার মানে এই স্টিম যেটা যেটা রেফ্রিজারেন্ট এটা যদি কোনোভাবে কম্প্রেসরের ভিতরে প্রবেশ করে তাহলে কম্প্রেসরটা নষ্ট হয়ে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জন্য এই জিনিসটাকে আর কি কোয়ালিটি বলে বা স্টিম কোয়ালিটি আর কি বলে।
এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা করলাম সেটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড বা ভ্যাপার। এবার আমরা করবো হচ্ছে সুপার হিটেড ভ্যাপার। তার আগে আচ্ছা দেখি যে আমাদের কোশ্চেনটা দেখি যে ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ ওয়াটার at a state of P equal 0.5 megapascal and H equal 2890 কিলোজুল পার কেজি। এখন কেউ কেউ বলতে পারবা যে এইটা কোন স্টেটে আছে, এটা বের করার জন্য আমরা কোন টেবিলটা শুরুতে দেখব? কেউ কেউ বলতে পারবা যে এটা কোন স্টেটে আছে, এই জন্য আমরা কোন টেবিলটা শুরুতে দেখব? আগের ম্যাপটা যদি খেয়াল করি, এখানে প্রেসার দেওয়া ছিল এবং এই কারণে হচ্ছে আমরা স্যাচুরেটেড লিকুইডের প্রেসার টেবিলে চলে গেছিলাম। এখন এই ম্যাটার ক্ষেত্রে আমাদের প্রেসার দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা কোন টেবিলে চলে যাব? আমরা চলে যাব হচ্ছে স্যাচুরেটেড যে লিকুইড, স্যাচুরেটেড যে ওয়াটার, তার আর কি হচ্ছে আমরা প্রেসার টেবিলে আর কি চলে যাই। টেবিল A5 যেটা, সেটাতে হচ্ছে আমরা যদি আমরা যাই তাহলে হচ্ছে দেখি টেবিল A5 যেটা পেজ নাম্বার 10। হ্যাঁ, তোমরা হচ্ছে টেবিল A5টা আর কি বের করো। টেবিল A5 হচ্ছে আমরা বের করলাম এবং আর কি আমাদের বলা আছে যে প্রেসারটা কত বলা আছে করি, আমাদের প্রেসারটা বলা আছে হচ্ছে 0.5 মেগাপ্যাসকেল। দ্যাট মিনস হচ্ছে জিনিসটা 500 কিলো প্যাসকেল আর কি বলা আছে। দেখি আমাদের 500 কিলো প্যাসকেলে আমাদের কোনটা কি অবস্থা এবং এইচ এর মান দেওয়া আছে। এখন যদি হচ্ছে আমরা 500 কিলো প্যাসকেল যদি খেয়াল করি, 500 কিলো প্যাসকেলে তোমরা খেয়াল করো 500 কিলো প্যাসকেলে আমাদের এইচ এফ যেটা, এইচ এফ এর মান হচ্ছে 2100, সরি এইচ এফ এর মান হচ্ছে কত? আচ্ছা, এইচ এফ এর মান হচ্ছে এইচএফ এর মান হচ্ছে 640 এবং এইচ জি যেটা, সেটার মান হচ্ছে 2748। এবং আমি যদি খেয়াল করি যে আমাদের এখানে এইচ এর মানটা কত, আমাদের এখানে এইচ এর মান হচ্ছে 2800। তার মানে হচ্ছে আমাদের এই প্রেসারে স্যাচুরেটেড ভ্যাপারের যে পরিমাণ এইচ থাকার কথা তার চাইতে এটার এইচ এর মানটা আর কি বেশি। যেহেতু এখানে এইচ এর মানটা বেশি, কাজেই সভাপতি আমরা বলতে পারবো এটা হচ্ছে সুপার হিটেড ভ্যাপার। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে আমরা এইভাবে আর কি ক্যালকুলেট করবো যে কোনটা আর কি স্টেটে আসছে। যে শুরুতেই যদি আমাদের প্রেসার দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা স্যাচুরেটেড লিকুইডের প্রেসার টেবিলে চলে যাবো, টেম্পারেচার দেওয়া থাকে টেম্পারেচার টেবিলে, এবং দেখবো যে অন্য যে কোয়ালিটিটা দেওয়া আছে ওইটার সাথে আমাদের স্যাচুরেটেডের চেয়ে বেশি আছে না কম আছে। বাট আমরা দেখতেছি যে এখানে এইচ যেটা, এইচ এর মানটা হচ্ছে আমাদের 2890 স্বভাবতই। এটার মানটা যেহেতু স্যাচুরেটেড চাইতে বেশি, কাজেই এখন আমরা আর স্যাচুরেটেড টেবিল থেকে ক্যালকুলেট করতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে সুপার হিটেড টেবিলে। আমরা যদি সুপার হিটেড টেবিলটা খেয়াল করি, সুপার হিটেড টেবিল মোস্ট প্রবাবলি টেবিল A7 আছে। দাঁড়াও, এখানে স্যাচুরেটেড ওয়াটার, সুপার হিট ওয়াটার, দেখো টেবিল A6 যেটা, টেবিল A6 এ আমাদের সুপার হিটেড ওয়াটারের কন্ডিশন দেওয়া আছে। কাজে আমরা শুরুতে কনফার্ম হয়ে নিচ্ছি যে এই জিনিসটা আর কি সুপার হিটেড ওয়াটার। এবং এখানে দেখো এই টেবিলটা একটু আলাদা, এখানে আর কি একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট প্রেসারের জন্য আমাদের টেম্পারেচার, স্পেসিফিক ভলিউম, এনথালপি, এনট্রপি এগুলো আর কি দেওয়া আছে। কাজেই আমাদের 0.01 মেগাপ্যাসকেলের জন্য আমাদের হবে এতটুকু। তার মানে এই টেবিলের প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে প্রেসার 0.01 মেগাপ্যাসকেল, বাট আমাদের প্রেসারটা বসে হচ্ছে 0.5 মেগাপ্যাসকেল। কাজে হচ্ছে আমরা 0.5 মেগাপ্যাসকেলে চলে যাই, আমাদের প্রেসার হচ্ছে 0.5 মেগাপ্যাসকেল। এবং আমাদের যদি আমরা এনথালপির মান যেটা, এনথালপির মান কত দেওয়া আছে খেয়াল করি, 2890 আর কি দেওয়া আছে। যেহেতু আর কি আমাদের 2890 দেওয়া আছে, এবার আর কি খেয়াল করি দেখি এইখানে আর কি কি বলা আছে। এইখানে যে জিনিসটা আর কি বলা আছে সেটা হচ্ছে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনথালপির মান হচ্ছে 2855 এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এনথালপির মান হচ্ছে 2961। কাজে এইটা আমরা বুঝতে পারলাম যে যেহেতু 2870 দেওয়া আছে আমাদের ম্যাথে, কাজে আমাদের টেম্পারেচারটা হবে হচ্ছে 200 থেকে 250 এর মধ্যবর্তী কোনো একটা টেম্পারেচার। বাট এইটা কত হবে এইটা বের করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারপোলেশন মেথড। এই জিনিসটা ইন্টারপোলেশন মেথডটা নামটা একটু ভারী শোনাইলো, জিনিসটা আর কি সিম্পল। জাস্ট আর কি তোমরা কি বলে যে ঐকিক নিয়ম যেভাবে বের করতে অনেকটা এইভাবে। কিভাবে দেখা যায়, এইখানে আমরা যদি দেখি যে টেবিল থেকে যে জিনিসটা দেখি যে 200 ডিগ্রি সেলসিয়াসে এনথালপির মান 2855 এবং 250 ডিগ্রি সেলসিয়াসে এনথালপির মান হচ্ছে 2961। বাট আমাদের লাগবে 2890 এনথালপিতে টেম্পারেচারটা আমাদের আর কি কত। কাজে একটা ব্যাপার আমরা খেয়াল করি যে 200 থেকে 250 এর ভিতরে আমাদের এনথালপির চেঞ্জটা টোটাল কতটুকু হয়েছে।
এর ভিতরে এনথালপির চেঞ্জটা হয়েছে আমাদের 2961 থেকে 2855 থেকে 2961 পর্যন্ত। তার মানে আমাদের টোটাল 50°C তাপমাত্রার জন্য এনথালপির চেঞ্জ হয়েছে টোটাল এতটুকু 2961 থেকে 2855 পর্যন্ত। তার মানে আমাদের এই 50°C জন্য আমাদের এনথালপি এতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যদি এবার খেয়াল করি যে আমাদের এখন যে এনথালপিটা সেটা হচ্ছে 2890, কাজেই আমাদের 2855 থেকে 2890 এইটুকটা দিয়ে যদি আমরা এটা গুণ করি এবং 200°C যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা টোটাল যে নিউ টেম্পারেচার সেই জিনিসটা আর কি পাবো। বেসিক্যালি জিনিসটা আর কি এরকম যে টোটাল 50°C টেম্পারেচার পরিবর্তনের জন্য এনথালপি কতটুকু চেঞ্জ হয়েছে, কাজেই আমরা যদি এইখানে শুরুতে আমরা 200°C রাখছি, যে 200°C দেখছি যে 2855 এবং আমাদের এনথালপি 2890, কাজেই আর কি কতটুকু এখানে কতটুকু বাড়ছে, টোটাল এই মাইনাস পরিমাণ আর কি বাড়ছে, এইটুকুর জন্য আর কি আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমাদের 200-র সাথে ঠিক এই পরিমাণ আর কি যোগ হবে। যার জিনিসটা আর কি ঐকিক নিয়মের জন্য, মানে ঐকিক নিয়ম হিসাবে এই জিনিসটা আর কি আসছে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের ইন্টারপোলেট মেথড, যে আমাদের দুইটা স্টেট দেওয়া থাকবে এবং মধ্যবর্তী স্টেটে আর কি বের করতে পারবো। হয়তো বা ঠিক ভালো মতো আর কি বুঝাইতে পারিনি, বাট তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এটা ভালোভাবে বোঝার কথা। এইটুকু পর্যন্ত কারো এটা তো ওই ইন্টারের ওই যে আপেক্ষিক আর্দ্রতার ম্যাথের মতো। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতার ম্যাথের মতো। এখানে জিনিসটা ডিটেইলে আর কি না বলে জাস্ট আপেক্ষিক আর্দ্রতাতে যে দুইটা দেওয়া থাকবে মধ্যবর্তী স্থানে আমরা ইন্টারপোলেট করে বের করতাম, এটা ঠিক একই রকম ভাবে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে এবং একটা অজানা পয়েন্ট আমাদেরকে বের করতে হবে। জাস্ট আমাদের 200 থেকে কতটুকু বেশি হয়েছে ওইটা আর কি আমাদেরকে বের করতে হবে। এখন আর কি এটা গেল হচ্ছে সুপার হিটেড ভ্যাপার গেল, এবং লাস্টলি হচ্ছে আমরা যে জিনিসটা আর কি দেখবো সেটা আর কি 80° ডাটা ফ্রম, ওকে, এই যে এটা ক্যাপশনটা ভুল আছে, এটা হচ্ছে কম্প্রেসড ভ্যাপার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে স্যাচুরেটেড লিকুইড যেটা, সেটা আর কি দেখছি। তারপরে দেখছি হচ্ছে আমরা সুপার হিটেড। এখন লাস্টলি আমরা যে জিনিসটা আমরা দেখবো সেটা দেখবো হচ্ছে কম্প্রেসড লিকুইড। এখন আমরা দেখি যে এখানে আর কি দেওয়া আছে, সেটা আর কি যে ডিটারমাইন দ্য ইন্টারনাল এনার্জি অফ কম্প্রেসড লিকুইড। এখানে বলাই আছে কম্প্রেসড লিকুইড, কাজে এখন আমাদের আলাদাভাবে ফেজ বের করা লাগলো না, ঠিক আছে। এবং বলা আছে 80°C এবং 5 মেগাপ্যাসকেল। এখন হচ্ছে আমরা টেবিল A7 এ আজকে চলে যাবো, পেজ নাম্বার 16 টেবিল A7 এ যদি আমরা একটু খেয়াল করি, পেজ নাম্বার 16তে যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি, টেবিল A7 এ যদি হচ্ছে আমরা খেয়াল করি, এইখানে দেখো জাস্ট লাইক সুপার হিটেড ওয়াটার, এখানে কম্প্রেস ওয়াটারের জন্য কিছু প্রেসারের জন্য আমাদের TVHS এগুলো আর কি দেওয়া আছে। যেমন আমাদের 5 মেগাপ্যাসকেল এবং 80°C, এটার জন্য আমরা দেখতে পেতেছি যে ইন্টারনাল এনার্জি বা ইউ এর মান হচ্ছে 333.82। বাট সমস্যাটা হচ্ছে যে সুপার হিটেড লিকুইডের ক্ষেত্রে যেমন অনেকগুলো বেশি ডাটা দেওয়া থাকে, কম্প্রেস লিকুইডের ক্ষেত্রে দেখবো যে এখানে জাস্ট একটা পেজ দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট একটা পেজ আর কি দেওয়া আছে আর দেওয়া নেই। বাট সুপার হিটেড লিকুইডের ক্ষেত্রে 3-4টা পেজ আর কি দেওয়া আছে। কম্প্রেস লিকুইড আর কি অত ওইভাবে আমরা ইউজ করি না, এই কারণে আর কি দেওয়া নাই। এবং ধরা যাক কোনো একটা সিচুয়েশন আর কি আসলো, যে সিচুয়েশনে তোমার আর কি ধরা যাক দেওয়া থাকলো যে 3 মেগাপ্যাসকেল এবং 80°C, এইখানে আমাদের কম্প্রেস লিকুইডের আমাদের মান কত এটা ধরা যাক আর কি দেওয়া থাকলো, এবং এই কোনো টেবিল থেকেই মানে কম্প্রেস লিকুইডের কোনো টেবিল থেকেই তোমরা আর কি এটা বের করতে পারবে না। এইটা তখন আমরা কিভাবে করি? এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কম্প্রেস লিকুইড যেটা, এই কম্প্রেস লিকুইডের প্রপার্টি যা এবং স্যাচুরেটেড লিকুইড তার প্রপার্টি অনেকটা কাছাকাছি হয়। বাট আমরা জানি যে স্যাচুরেটেড লিকুইডের ক্ষেত্রে আমাদের মানে স্যাচুরেটেড যে অবস্থা তার জন্য আমাদের দুইটা টেবিল থাকে, একটা হচ্ছে টেম্পারেচার টেবিল এবং আর একটা হচ্ছে প্রেশার টেবিল। এবং এইটা বলা হয় যে আমরা যদি কম্প্রেস লিকুইডের ক্ষেত্রে যদি আমরা এই টেবিল A7 থেকে মান বের করতে না পারি, তখন আমরা বের করব হচ্ছে আমাদের স্যাচুরেটেড যে চার্টটা, ওই চার্টটা হচ্ছে আর কি বের করব। কিন্তু আমরা জানি যে স্যাচুরেটেড চার্ট দুইটা, টেম্পারেচার এবং প্রেশার। তাহলে আমরা হচ্ছে কোন চার্টটা নিয়ে কাজ করব? মানে হচ্ছে আমরা কি চার্ট A4 নিয়ে কাজ করব নাকি চার্ট A5 নিয়ে কাজ করব? এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমরা ওয়াটারের প্রেশার যদি খুব বাড়াইও তাহলেও এর প্রপার্টিগুলো খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু আমরা যদি ওয়াটারের টেম্পারেচার বাড়াই তাহলে প্রপার্টিগুলো ড্রাস্টিক্যালি পরিবর্তন হয়।
কাজেই যখন আমাদের কমপ্লেক্স লিকুইড নিয়ে বলা হইলো এবং আমরা যদি টেবিল A7 এর মানগুলো খুঁজে না পাই এবং আমাদের যদি স্যাচুরেটেড থেকে মান বের করা লাগে, তখন আমরা টেম্পারেচার টেবিলটা নিয়ে অলওয়েজ কাজ করবো, কারণ টেম্পারেচার টেবিলের ক্ষেত্রে প্রপার্টিটা যেহেতু হিউজ পরিবর্তন আসে, এখান থেকে আমরা প্রপার্টিটা ভালো মতো বের করতে পারবো। কাজেই এইখানে আমাদের যে ম্যাথটা, আমাদের এই ম্যাথে বলা ছিল হচ্ছে ডিটারমাইন দ্য ইন্টারনাল এনার্জি অফ কমপ্লেক্স লিকুইড। যদি এখানে 80°C এবং 5 মেগাপাস্কেল টেম্পারেচার দেওয়া আছে, প্রেশারও দেওয়া আছে, বাট আমরা কাজ করবো হচ্ছে টেম্পারেচার টেবিল নিয়ে। কাজে হচ্ছে আমরা যদি টেম্পারেচার টেবিলটাতে যদি আমরা চলে যাই, মানে টেবিল A4 এ যদি আমরা চলে যাই, টেবিল A4 এটা হচ্ছে টেবিল A4 যদি চলে যাই, আমরা হচ্ছে 80°C দেখি। 80°C আমাদের স্যাচুরেটেড লিকুইডের প্রপার্টিটা হচ্ছে 334 এবং ভ্যাপারের প্রপার্টি হচ্ছে 2146। দেখো যে আগেরটার সাথে কিন্তু অনেক মিল আছে, আমরা ওই টেবিল থেকে 333 আর এখান থেকে পাইছি হচ্ছে 334। কাজেই এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে। যদি তোমরা ওই যে টেবিল মানে তোমরা যদি কমপ্লেক্স লিকুইডের টেবিলে যদি খুঁজে না পাও, তখন তোমাদেরকে বের করতে হবে হচ্ছে স্যাচুরেটেড যে অবস্থাটা, স্যাচুরেটেড অবস্থাতে টেম্পারেচার টেবিল থেকে, এবং আমাদের এই ভ্যালুটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের ভ্যালুটাকে নিতে হবে, এটার মান হচ্ছে আমাদের 334। কাজেই আমরা দেখলাম যে প্রথমত আমরা বের করলাম যে টেবিল থেকে, টেবিল A7 থেকে যার মানটা পেলাম 333, এবং টেবিল A4 থেকে আমরা জাস্ট টেম্পারেচার কনসিডার করে বের করলাম যার মান হচ্ছে 334, এবং এই দুইটা আর কি কাছাকাছি। কাজে কমপ্লেক্স লিকুইডের ক্ষেত্রে যদি তোমরা টেবিলে না পাও, তখন তোমরা স্যাচুরেটেড অবস্থা থেকে আর কি বের করবা। এইটুক ছিল হচ্ছে আমাদের টোটাল কতটুকু আর কি আমরা কিভাবে বের করতে পারি সেই হিসাবটা। কাজে যদি আমরা যদি ইন এ নাটশেল জিনিসটা বলি, যে প্রথমে যখন আর কি তোমার কোনো আর কি বের করতে বলবে যে থার্মোডাইনামিক প্রপার্টি, প্রথমে তোমরা চলে যাওয়া হচ্ছে স্যাচুরেশন টেবিলে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। যদি তোমাদেরকে বলা না থাকে জিনিসটা কোন স্টেটে আছে, স্টেটটা বের করার জন্য তোমরা আর কি স্যাচুরেশন টেবিলে চলে যাবা এবং প্রেসার বা টেম্পারেচার টেবিল যেটা আর কি দেওয়া থাকবে, এবং এইখান থেকে বের করবা যে এটা কমপ্রেসড অবস্থাতে আছে, স্যাচুরেটেড অবস্থাতে আছে নাকি সুপার হিটেড অবস্থাতে আছে। এবং যদি জিনিসটা স্যাচুরেটেড অবস্থাতে থাকে, তাহলে এটার কোয়ালিটি কত, এটাকে স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভ্যাপার নাকি দুইটার মধ্যবর্তী, এবং দরকার পড়লে ইন্টারপোলেট করবা আমাদের সুপার হিটেডের ক্ষেত্রে। এবং কমপ্লেক্স লিকুইডের ক্ষেত্রে তোমরা আর কি বের করবা হচ্ছে আমাদের টেম্পারেচার টেবিলটা থেকে তোমরা আর কি জিনিসটা আর কি টোটাল জিনিসটা আর কি বের করবা। ঠিক আছে, এইটুকু পর্যন্ত। এখন যদি আমরা তোমাদেরকে যদি একটু আর কি বের করতে বলি, সেটা আর কি ধরো আমাদের এখানে মিসিং প্রপার্টিগুলো আর কি বের করতে বলছে। আমাদের প্রেশার দেওয়া আছে 200 এবং এক্স এর মান দেওয়া আছে 0.7। এইখান থেকে আমরা কেমনে টি এর মান বের করবো, এইচ এর মান বের করবো, এবং ফেজ ডিসক্রিপশনটা কত হবে, এটাকে একটু বলতে পারবো যে আমরা এটা কিভাবে করবো? এতক্ষণ আমরা যা পড়াইলাম এখান থেকে একটু বলতে পারবো? প্রেসার দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, এবং বাকি প্রপার্টিগুলো আমাদেরকে বের করতে হবে। কেমনে বের করবো ভাই? এটা তো প্রথমটা তো ভাই স্যাচুরেটেড ভ্যাপার অবস্থা, স্যাচুরেটেড লিকুইড ভ্যাপারে আছে, কারণ এক্স এর ভ্যালু 0.7। তার মানে হচ্ছে আমরা হচ্ছে হয় আমরা টেম্পারেচার টেবিল বা প্রেসার টেবিল। এখন আমরা কোন টেবিলে যাব? টেম্পারেচার না প্রেসার টেবিল? প্রেসার টেবিলে যাব। হ্যাঁ, আমরা যেহেতু প্রেসার টেবিলে যাব, এবং যেহেতু স্যাচুরেটেড অবস্থায়, কাজে প্রেসারটা যেহেতু ফিক্স, টেম্পারেচারটাও ফিক্স, আমরা টেম্পারেচারটা আর কি পেয়ে যাব। এখন এইচ এর মানটা কিভাবে পাবো? ওই যে ভাই দুইটা ডিফারেন্স করে ভর দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, আমাদের এইচ এর মান কি ছিল? এইচ ছিল এইচএফ প্লাস হচ্ছে এক্স ইন্টু এইচএফ, যে এইখান থেকে আমরা হচ্ছে পাবো। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে আমাদের দেওয়া আছে 140 এবং 1800। এইখানে আমাদের এক্স বা জাতীয় কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমরা এটা কোথায় যাবো? এটা বের করার জন্য কি করব? 140 এবং 1800 টেম্পারেচার টেবিলে যাইতে হবে ভাই। হ্যাঁ, প্রথমে টেম্পারেচার টেবিলে যাবো, এরপরে কি দেখবো? টেম্পারেচার টেবিলে যায় পরে এইচ এর ভ্যালু কত মানে টেম্পারেচারের ভিতরে, মানে এইচ এর ভ্যালুটা মানে কি পজিশনে আছে। যদি ভাই এইচ এর থেকে বেশি হয়, তাহলে তো এটা সুপার হিটেড চলে যাবে। হ্যাঁ, আমরা টেম্পারেচার টেবিলটা দেখি। টেম্পারেচার টেবিল 140 এর জন্য আমাদের এইচ জি এর মানটা দেওয়া আছে 2733, আর এইখানে আমাদের কত মান দেওয়া ছিল? এখানে মান দেওয়া ছিল হচ্ছে 1800। তার মানে এটা হচ্ছে কম না, তাহলে হচ্ছে আমাদের আরো ভ্যালু আর কি জানা লাগবে। দেখি, আর হচ্ছে এইখানে আছে হচ্ছে আমাদের এইচ এফ এর মান 589, এইচ জি এর মান এত। তার মানে এটা কোন স্টেটে আছে? এটা ভাই সুপার ভ্যাপার।
হ্যাঁ, এটা আর কি স্যাচুরেটেড না ভাই? হ্যাঁ, এটা আর কি স্যাচুরেটেড অবস্থাতে আছে, কারণ 500 থেকে যেহেতু 2000 এর মধ্যবর্তী স্থানে, এটা যেহেতু 1800, 500 থেকে 2000 এর মধ্যবর্তী স্থানে, কাজেই আমাদের ফেজটা হবে হচ্ছে স্যাচুরেটেড, এবং আমাদের ভ্যাপার কোয়ালিটি এবং প্রেশার যত সেগুলো হচ্ছে আমরা বের করতে পারবো এইভাবে। তার মানে বেসিক্যালি হচ্ছে আমরা এইভাবেই আর কি বের করবো, মানে টোটাল কোনটা জিনিসটা কত সেটা আর কি আমরা বের করবো। আচ্ছা, আমাদের টাইম হচ্ছে প্রায় শেষ, আর হচ্ছে আমাদের 5 মিনিট লাগবে, 5 মিনিট হলে আমি টোটাল জিনিসটা আর কি বলতে পারবো। ঠিক আছে, কাজেই তোমার